হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে, গুড মর্নিং। আমি ফারজানা পায়েল। অনেক দিন পরে একটা নতুন ব্লগ নিয়ে আসছি। অ্যাকচুয়ালি আমি এরকমভাবে সময় পাই না যে ব্লগ করব বা হয়তো বা ভিডিওগুলো করার পরে এডিট করার সময়টাও আমি পাই না। তো আজকে এই ভয়েস ওভারটা আমি অফিসে বসে দিচ্ছি সকালবেলা। আজকে একটু প্যারা নাই, কাজ কম। তো এই ব্লগটা হচ্ছে আমার বাচ্চাকে রেগুলারের রুটিন। ওকে রেগুলার স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা এগুলাই। তো এই সকালবেলা ঘুম থেকে উঠেই আমি গাছগুলোতে আগে পানি দিয়ে নিচ্ছি। কিছু গাছ কালকে নতুন নিয়ে আসছি, এখনও টবে দেওয়া হয় নাই। তো টবটা রেডি করতে একটু সময় লাগবে, তো আমি ওই সময়টাই পাচ্ছি না। আজকে হয়তো বা সন্ধ্যায় যেয়ে তারপর করতে হবে। তো যদি আজকে করতে পারি আপনাদেরকে দেখাবো। তো সকালবেলা এগুলো টুকটাক কাজ থাকে, গাছে পানি দেওয়া, তারপর হচ্ছে বাবুকে রেগুলার আমার অনেক কষ্ট করে ঘুম থেকে উঠায় ব্রাশ করাইতে হয়। যে এখন দেখেন এখানে উঠে সে একদম শরীর টরিল নাড়ায় মানে সে ব্রাশ করতেও ভয় পায়। আর সে বলে যে ব্রাশ মানে পেস্ট ওর মুখে লাগলে ওর কেমন যেন লাগে, এর জন্য ব্রাশ করতেও চায় না। রেগুলার ওর সাথে এরকম যুদ্ধ করতে করতে আমার 7:30 বেজে যায়। আর আমার হচ্ছে বের হইতে হয় 7টার মানে 7:30টার ভিতরে, কিন্তু ও যেদিনই ওকে নিয়ে যাব ওই দিনই হচ্ছে এরকম লেট করে। তো এখানে অনেক কষ্ট করে ব্রাশ করাচ্ছি। সে বলতেছে, আম্মু আমি ব্রাশ করতে গেলে আমার এমন লাগে অমন লাগে। তো এইখানে ব্রাশ করছে, জোর করে করাই দিছি। করানোর পরে যে মুখটা ওয়াশ করে দিচ্ছি। এখন হচ্ছে ওকে সকালবেলা মানে উঠায় এখন কিছু খেতে দিব। ও সকালে ভাতটা খেতে চায় না বা কিছুই খেতে চায় না, কিন্তু ওর তো ওইখানে স্কুলে কোচিংও থাকে। স্কুলের কোচিং শেষ করে তারপর আসতে হয়। এই জন্য নর্মালি ওদের স্কুল ছুটি হয় 10:30টায়। সেখানে হচ্ছে ওর বেজে যায় 11:30 12টা এরকম বেজে যায়। তো এখন হচ্ছে একটু খেলাধুলার সময়, আবার হচ্ছে অত পড়ার চাপ নেই। এর জন্য ওকে 11:30টায় ছেড়ে দিবে। আজকে হচ্ছে ওকে আম্মা আনতে যাবে না, আজকে হচ্ছে সৌরভ আনতে যাবে। ওর আজকে ক্লাস নেই। তো আমি এখানে মাহিরের জন্য টিফিন রেডি করে রাখছি। ওই রাত্রেবেলায় বলে রাখছিল আমাকে যে আমাকে চিকেন নাগলেট আর হচ্ছে চিকেন বল আর নুডলস দিবা। তো আমি একটু একটু করে ওগুলো ভেজে দিয়েছি। আর হচ্ছে এখানে নুডলস রেডি করে ও টিফিন বক্সে আমি ভরে দিছি। তো এই আমার সকাল এইভাবেই শেষ হয়। আমি নিজের জন্য কিছুই করতে পারি না, এমনকি আমি মুখটাও মনে হয় অনেক তাড়াতাড়ি করে ধুয়ে ফেলি। কারণ সকালবেলা ওর পিছন পিছন দিতে দিতে, ওর সময় দিতে দিতে আমার আমার সময় চলে যায়। আমি শুধু কোনো মতো রেডি হয়ে অফিসটুকু যাই। যে এখানে ও দুষ্টামি করতেছিল, ওকে আমি বললাম সে হ্যালো। তো ও আমাকে এরকম না করে ও হচ্ছে আমাকে স্যালুট দেখাচ্ছে। খুবই দুষ্ট আমার বাচ্চাটা, সবাই ওর জন্য দোয়া করবেন। এটা হচ্ছে ওর ফার্স্ট ক্লাস বা ফার্স্ট স্কুল। এখানে ওর টিফিন বক্সটা হচ্ছে আমি তখন স্পুন দিতে ভুলে গেছি, এখন হচ্ছে এটা দিয়ে ওর ব্যাগে দিয়ে দিব। তো ওর ব্যাগ ট্যাগ রেডি করতেছিলাম। এই সময়টায় ওর রেগুলারের বই চেক করতে হয়। চেক করে যেদিন যে ক্লাস হয় ওই ক্লাসের বইগুলো দিয়ে বাকি বইগুলো হচ্ছে আমি বের করে রাখি। না হলে এতগুলো বই এতগুলো খাতা নিয়ে ও ক্যারি করতে পারে না। তো মাঝে মাঝে মিস আবার ভুল করে একটু বেশি খাতা দিয়ে দেয়। তো এখানে পরে যাচ্ছিলাম, এখানে আমি হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে যেতে নিছিলাম। তো মাহির এবার তাকায় আমাকে বলতেছিলাম, ও সাবধানে আসো। মাশাল্লাহ আমার বাচ্চাটা আমাকে অনেক মায়া করে। সে আমার মাথা ব্যথা হলে মাথা টিপে দিবে, একটু ব্যথা পেলে আদর করে দিবে। তো এখানে বলতেছিল আজকে কেন জানি বলতেছে, আম্মু তুমি আমাকে স্কুলে ক্লাসে দিয়ে আসবা, আমি খালার সাথে যাব না। খালা হচ্ছে ওর স্কুলের আয়াজেও তাদেরকে ও খালা বলে, আমিও খালা বলি, ও খালা বলে, সবাই ওনাদেরকে খালাই বলে। পরে ওরে বললাম ঠিক আছে পাপা, তোমাকে খালার কাছে দিব না, আমি দিয়ে আসবো। ও ফার্স্ট ফার্স্ট একা একাই চলে যেত, তখন হচ্ছে এরকম কিছু বলতো না। ইদানিং হচ্ছে 2-3 দিন ধরে যেতে চায় না। আমার ওকে উপরে 3 তলায় দিয়ে এসে নামতে নামতে অনেক লেট হয়ে যায়। কিন্তু আমার বাচ্চাটা যেহেতু বলছে এখন, তাই আমি আর খালাদের কাছেও দিই না ওকে। আমি নিয়ে যাই, নিয়ে যেয়ে ক্লাসে বসিয়ে দিয়ে মিসের কাছে বলে পরে রেখে আসি। আমার বাচ্চাটা অনেক লক্ষ্মী, ও হচ্ছে কান্নাকাটি করে না অত বেশি। আমি থাকি না, সারাদিন অফিসেই থাকি, আমার আম্মার কাছে থাকে। তো এত বেশি মর্জিও করে না। মাশাল্লাহ, সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন আর সবাই মাশাল্লাহ বলবেন। আল্লাহ যেন আমার বাচ্চাকে নেক হায়াত দান করেন এবং ওর মনের আশা সব পূরণ করেন। তো এখানে ও আবার গল্প করছিল ওর পাপার সাথে। ও বড় হয়ে একটা বাইক কিনবে, কি বাইক কিনবে সেটা বলতেছিল। ও অনেক বাইকের নাম জানে, আবার মডেলও জানে। মাঝে মাঝে আমি নিজেই ওকে জিজ্ঞেস করি যে এগুলাও তুমি কোত্থেকে শিখেছো। তো
তো বাচ্চা মানুষের ব্রেন অনেক শার্প হয়, ওরা একবার যার কাছে যেটা শোনে সেটাই শিখে ফেলে। ওর পাপারও গল্প করে আমি শুনি বসে বসে। তো বাইকে উঠতে অনেক পছন্দ করে, ওকে বলছিলাম যে তুমি নানুর সাথে রিক্সায় করেই তো যেতে পারো। তো বলতেছে না, আমি সকালবেলা তোমাদের সাথেই যাব বাইকে করে, আমার বাইকে যেতে ভালো লাগে। তাই এর জন্য ওর কথা চিন্তা করে আমাদের লেট হলেও আমরা ওকে নিয়ে যাওয়ারই চেষ্টা করি, চেষ্টা না রেগুলারই নিয়ে যাই। তো যেখানে ও বাইকে উঠতেছিল আমাকে ডাকতেছিল, আম্মু চলে আসো, উঠবা না? তো আমি আবার একটু দাঁড়ায় ওয়েট করতেছিলাম গেটটা খোলার জন্য। সকালবেলা গেট লাগানো থাকে। তো যে স্কুলে চলে আসছি। তো সবাই দোয়া করবেন আমার বাচ্চার জন্য আর আমার জন্য, আমরা যেন ভালো থাকি। অনেকদিন পরে একটা ব্লগ রেডি করেছি, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাশে থাকবেন।